মুমিন জিন্দেগিটা হবে সময় মেপে। জিন্দেগিটা জীবনটা আর সময়টা একই কথা। তোমার হায়াতই তোমার সময়, তোমার জীবনই তোমার সময়। সময় আর জীবন একই জিনিস। তোমার হায়াত যায় মানে তোমার সময় যায়, ঠিক কি না বলেন না? তোমার সময় যায় মানে কি যায়? হায়াত যায়। এক কথা না, একই কথা। আল্লাহ তাআলা বলেন, অতএব তুমি বুঝে নাও বান্দা, তুমি দেখো কোলের বাচ্চা, তুমি দেখো জওয়ান, তুমি দেখো বুড়ো, তিনোটা দেখলে বুঝবা একই বডিতে আমি এই কাজটা করি। এমন না যারে বাচ্চা বানাই তারে মৃত্যু পর্যন্ত বাচ্চা, যারে যুবক বানাই তারে মৃত্যু পর্যন্ত যুবক, যারে বুড়ো বানাই তারে সারা জীবন বুড়োই রাখি। না না, একই অঙ্গে আমি তিনটা কাজ করি। একবার দুর্বল, আবার সবল, আবার দুর্বল আমিই করি। অতএব তুমি এটা বুঝে নাও, আমি যখন যা ইচ্ছে আমি শুধু তা করার ক্ষমতা রাখি। কাজেই তোমার একবার ভাবা উচিত, এই জওয়ান ছেলেরা, তোমার একবার ভাবা উচিত তুমি গাদ্দারিটা কার লগে করতে আসো। আরেকবার তোমার চিন্তা করা উচিত। তুমি এটারে মেম্বার চেয়ারম্যান মনে করো না, তুমি এটা এমপি মন্ত্রীর লগে গাদ্দারি করতেছো এটা ভাববো না। তুমি এটা পুলিশের লগে, হদ্দার মাতব্বরের লগে, গ্রামীর লগে তুমি গাদ্দারি করছো, বিষয়টা এটা না। তুমি যে নামাজ পড়ো না, তুমি এই গাদ্দারিটা কার লগে করতেছো তুমি আরেকটা বার ভাববো। যদি বিবেক থাকে, যদি মরে গিয়ে না থাকো, যদি কুকুর বিড়াল হাইওয়ান জানোয়ারের মতো না হয়ে মানুষ হয়ে থাকো, তো আরেকবার ভাইবো গাদ্দারিটা কার লগে করো রে। গাদ্দারিটা কার লগে করতে আসো? ওনার ক্ষমতা তুমি চেনো না, ওনার আযাবও তুমি জানো না, ওনার শাস্তিও তুমি জানো না, তোমার কোনো খবর নাই। তুমি কার লগে পাল্লা দিয়া বেড়াগিরিটা দেখাইতে আসো। হায় হায়, তোমার খবর নাই, তুমি চিনো নাই, আল্লাহকে চিনো নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। আল্লাহ বলে, ও বান্দা তুমি আমার চেনো নাই, চেনো নাই, তুমি আমার ওজন বুঝো নাই। তুমি আমার প্রেসিডেন্ট মনে করছো না? আমি প্রেসিডেন্ট না, আমি বাদশাহ না, আমি পুরা কায়নাতের মালিক, কায়নাতের মালিক। এজন্য বাপ, আমি একটু শক্ত বললেও দরদ নিয়েই বলি, ফিকিরের জন্যই বলি, বাপ তুমি বদলে যাও ভাইয়া, তুমি বদলে যাও, তুমি বদলে যাও বাজান। যুবক তোমরা বদলে যাও, বিশ্বাস করো বাপ, তোমরা কষ্ট পাইবা নয়তো। এই সামনেই সারা বিশ্ব পরিস্থিতি আন্দাজ করলে এটাই বোঝা যায়, গোটা বিশ্বের সব চেষ্টা চলতেছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ, এখানে কিছু বাহাদুর দরকার, এখন ঈমান মজবুত থাকা দরকার। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করে সুখের মধ্যেই কাটাইছে যে, কিন্তু নাফরমানি করছে, হাসরের দিন তাকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার জাহান্নামটার বাহির দিয়ে তার একটা গুরানি দিয়া জাহান্নামের দরজাটার সামনে শুধু একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য তারে দাঁড় করাইয়া আবার আমার কাছে নিয়ে আসো। জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া এরপরে যখন তাকে দরজার কাছে আনবে, জাহান্নামের গরম বাতাস একটা সেকেন্ডের জন্য তার গায়ে শুধু লাগবে। এরপরে তারে যখন আল্লাহর সামনে আনবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আমার বান্দা সারাটা জীবন তো সুখেই ছিল না? আল্লাহর কসম, নবী বলে, ওই নাফরমান তখন বলবে, মাওলা জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলে, 70 বছরের সুখ, 90 বছরের সুখ জাহান্নামের এক সেকেন্ডের গরম বাতাসে ভুলে যাবে, আর মনে আসবে না, মনেই আসবে না। এরপর আল্লাহ বলে, وقال الذين اوتوا العلم والايمان, আর বাহ, আল্লাহ বলে যাদেরকে আমি ইলম দিছিলাম এবং ঈমান দিছিলাম, ঈমান এবং ইলম নেক আমল, তারা বলবে, লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস। এই বেটা, আল্লাহর কোরআনে আল্লাহ পাক যেভাবে বলছে, দুনিয়ার পূর্ণ হায়াত, কবরের পূর্ণ জিন্দেগি, এই সবটা পার হইয়া তারপরে তুই এই পুনরুত্থান দিবসে এখানে আইয়া পৌঁছছ, এক সেকেন্ডও কম না। আল্লাহর ইমানদার বান্দা এবং ইলমওয়ালা উলামা আইম্মা
নেককার আল্লাহর প্রিয় বান্দারা বলবে, এই বেটা মিথ্যা বলছিস কেন? আমরা জানি, আমরা সাক্ষী দিতেছি আল্লাহ কোরআনে যেভাবে যেভাবে বলছে ওইটার পুরাটা সময় পার করেই এরপরে হাসরের ময়দানে আনছে। হাদা ইয়াউমুল বাস, এরপরে বলবে এটাই সেই পুনরুত্থান, এটাই সেই পুনরুত্থানের দিন, এটাই সেই হাসরের মাঠ। ফায়াউমা ইদিল্লা ইয়ানফাউল্লাযীনা যালামু মা'যিরাতুহুম। আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে কোন নাফরমান, কোন পাপী, কোন জালেম কোন ওজর আপত্তি পেশ করার কোনোই সুযোগ পাবে না। আল্লাহ বলেন সেদিন কোন নাফরমান কোন ওজর আপত্তি পেশ করে কোনো উপকার হবে না। বলবে মাওলা বুঝি নাই, আল্লাহ বলবে বুঝছো তুমি। বলবে মাওলা খেয়াল করি নাই, আল্লাহ বলবে কেন খেয়াল করো নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি অতটুকু হায়াত দেই নাই যতটুকু হায়াত পেলে উপদেশ গ্রহণ করা যায়? অতটুকু হায়াত কি দেই নাই? আমি কি তোমারে 6 বছরে নি কবরে আনছি? আমি কি তোমারে 8 বছরে কবরে আনছি নি? যদি 8 বছরে আনতাম তাইলে আজ তো জাহান্নাম তো দিতাম না। আল্লাহ বলবেন বান্দা দেখো না, ওই যে জাহান্নামের চতুর্দিকে তাকিয়ে দেখো কোন 10 বছরের বাচ্চা আছে কিনা দেখো। একটা 10 বছরের বাচ্চা জাহান্নামে নাই। কেন নাই? যাকে আমি হায়াত দেই নাই তাকে আমি জাহান্নামও দেই না। যাকে আমি বন্দিগির সুযোগ দিছি, যাকে আমি বালেক বানাইছি, যাকে আমি সাবালক করেছি, প্রাপ্তবয়স্ক বানিয়েছি, এরপরের প্রতি মিনিটের হিসাব নিয়েই জাহান্নাম দিছি। ওয়াজাআকুমুন নাদির, আল্লাহ বলে বান্দা শুধু কি হায়াত দিয়েছি না, আমি তো আমার পক্ষ থেকে বারবার বারবার ভীতি প্রদর্শনকারী, আখিরাত আর পরকালের ভয় দেখানে ওয়ালা আমি মাওলা তোমার কাছে বারবার পাঠাইছি। কত মোল্লা, কত মৌলবি, কত ইমাম, কত খতিব তোমারে চিৎকার করে করে বলছে, আমার কথা ভুলবেন কেমনে? বলেন না। এই আমি আনিস কতবার আপনাদের গ্রামে আসছি, আমি কতবার বলছি রে বন্ধু, কেমনে ভুলবি আমার কথা? সেদিন হাসরের মাঠে তো তুমিও থাকবা, আমিও তো থাকবো। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলেন যাদের কাছে আমি প্রতিনিধি পাঠিয়েছি আমি তাদেরকেও জিজ্ঞেস করব তোমাদেরকে বলেছি কিনা। আবার আমার প্রতিনিধিকেও জিজ্ঞেস করব তুমি আমার বান্দাদেরকে বলেছো কিনা। আপনি কেমনে বলবেন বলে নাই? আমি কি থাকবো না সেখানে? আমি তো বলবো মাওলা রাত 12টা বেজে গেছে, কোন করে ঠান্ডা শীত আর কুয়াশা পড়েছে, আমি মাওলা তারপরও বলেছি আমি। কেমনে ফিরিয়ে দিলেন? কোরআনুল কারীমে আছে আল্লাহর বান্দা বলবে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নামের তীব্র আগুনে জাহান্নামী বলবে মাওলা আমি আর পারছি না, মাওলা আমি আর পারছি না। আরে বন্ধু দুনিয়ার আগুন মাওলা যখন শাস্তি দিতে চায়, আল্লাহ দুনিয়ার আগুন কারো গায়ে লাগলে আল্লাহ বলে আগুন জ্বালাইবি তো শুধু চামড়াটা জ্বালাবি, আমার বান্দার গোশত হাড্ডি কিছুই জ্বালাইবি না, জানে কিছুদিন পরে আবার শুকিয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখন জ্বলবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শুধু হাড্ডি না, গোশত না, শুধু চামড়া না, কলিজাটা শুদ্ধ একসাথে জ্বলবে, কলিজাটা জ্বলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন
মুমাদ্দাদা। আল্লাহ বলেন আগুন জ্বললে দৌড়ঝাঁপ করতে পারবি না, দৌড়াদৌড়ি তো করতে পারবি না, আগে তোরে মজবুত খুঁটির মধ্যে বাঁধা হবে। আগে মজবুত খুঁটির মধ্যে বাঁধ দিয়ে এরপরে আগুন জ্বালায় দেওয়া হবে। সেই আগুনে তোর কলিজা সহ জ্বলবে। দুনিয়ার আগুনে বন্ধু জ্বলতে জ্বলতে কিছুক্ষণ পরে যখন মৃত্যু হয়ে যায় আর টের পায় না। এবার জ্বলতে জ্বলতে যদি ছাই হয়ে যায় আর অসুবিধা হয় না, কারণ সে তো মরে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন জাহান্নামের আগুন কোটি কোটি বছর জ্বলবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য তোমার মৃত্যু হবে না। আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। ওয়ালা হুম ইস্তাতাবুন। আল্লাহ বলেন হাসরের ময়দানে তওবা করারও সুযোগ মিলবে না। হাসরের ময়দানে তওবা করারও সুযোগ মিলবে না। হাসরের ময়দানে আফসোস করার সুযোগ মিলবে না। আজই আফসোস করো মুসলমান, আজই আফসোস করেন। আরো 1,00,000 বছর হায়াত যদি পাই, এটাই বলবো, এটাই জিন্দেগির সিদ্ধান্ত। এই মিশনেই জিন্দেগি কাটাই, এটা নিয়েই জীবন পার করছি। ও আল্লাহর বান্দা, বাপ আপনি ফিরে গুনাহ ছেড়ে দেন, বিবিকে গুনাহ ছাড়তে বলেন, মাকে গুনাহ ছেড়ে দিতে বলেন। যুবক, তুমি মালিকের দেওয়া রিজিক এখনো খাও, কালকেও খাও, আগামী দিনেও খাও। আমি দোয়া করি তুমি সুস্থই থাকো, আল্লাহ তোমাকে রিজিক দাও, আল্লাহ তোমাকে ঠিক মতো খানা খাদ্য দেই। আমি দোয়া করি বন্ধু, কিন্তু তুমি মাওলাকে নারাজ করো না, সেজদা করো। বলো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ।